আমি নিজেই শকড। এটা কি করে হতে পারে? আমি এইরকম বিহেভ কি করে করলাম? আমি নেকড়ে, উলফ, মানে বহু বছরের এক্সপেরিমেন্ট সফল হয়ে গেছে। কিন্তু আপনার কেরামতি ফেল হয়ে গেছে পাঠক সাহেব। ইয়োর অনার, কালকে পূর্ণিমার রাত্রি ছিল আর আমি এটা প্রমাণ করে দিয়েছি যে এই মানুষটি অর্থাৎ মিস্টার লাহিড়ী মানুষ থেকে নেকড়ে হয়ে যান। এ থেকে এটাও প্রমাণ হয় ইয়োর অনার যে নেকড়ে হয়েই ইনি সুনন্দা চটওয়ালকে হত্যা করেছিলেন। ইয়োর অনার, যদি আপনি এইমাত্র আদালতে আমরা যেই দৃশ্যগুলো দেখলাম এর থেকে আমিও একটু অবাক হচ্ছি, কিন্তু চিন্তার বিষয় হলো ইয়োর অনার, শেষ মুহূর্তে হঠাৎই রুবিয়া যেভাবে ওনার অসুস্থতার জন্য ওষুধ নিয়ে আসলেন ইঞ্জেকশনে, রুবিয়া কি করে জানলো যে উনি সেই সময় অসুস্থ হবেন? আমার কোথাও এরকমটা মনে হচ্ছে যে আগে থেকেই এটার একটা পরিকল্পনা করা হয়েছিল। এই কারণেই এটা আমি আবারও প্রমাণ করে দেখাচ্ছি আপনাকে। এই যে ইয়োর অনার, মাংস এই নিন, খান, নিন নিন খান। জসওয়াল সাহেব কি করছেন এটা? কি করছে? আপনি কি করছেন? আরে আমি তো একে মাংস খাওয়াচ্ছি। এটা কি ধরনের মজা হচ্ছে? আরে আমি একে মাংস খাওয়াচ্ছি। আরে নে খা খা, নে খা মাংস। খেয়ে ফেলবো, আমি সব খেয়ে ফেলবো। শান্ত হন আপনি। নেকড়ে কখনো শান্ত হয় না, অন্যকে চুপ করিয়ে দেয়। কিন্তু আমি ওরকম নেকড়ে নই, আমি ওরকম নেকড়ে নই। আমি কাউকে মারিনি, আমি নিজে আমার এক্সপেরিমেন্ট নিয়ে ভুগছি। আমি কাউকে মারিনি, বাঁচান আমাকে। প্রফেসর সাহেব, কাউকে মারিনি আমি, বাঁচান আমাকে, হেল্প মি। সবকিছু অজান্তে ঘটেছে, বাঁচান আমাকে, আমি কিচ্ছু করিনি। ইয়োর অনার, স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে আমার মক্কেলের মানসিক পরিস্থিতি ঠিক নেই। আমি আদালতের কাছে অনুরোধ করছি যে এই অসুস্থতার জন্য শীঘ্রই চিকিৎসা দেওয়া হোক ওনাকে। কেন কেন? আমি যখন এটা প্রমাণ করে দিয়েছি যে এ একজন নেকড়ে, তাহলে এটা কেন কেন কেন? মিস্টার জয়সওয়াল, আমি পাঠকের সাথে একমত, কিন্তু এই আদালত মিস্টার লাহিড়ীর চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছে। রুবিয়া, এই ফুল কার জন্য এনেছো? স্যার, আপনার জন্য এনেছিলাম। তাহলে দিয়ে দাও আমায়, দাও। গেট ওয়েল সুন স্যার। থ্যাংক ইউ রুবিয়া। আচ্ছা, তার মানে চিকিৎসার নাম করে এখানে রোম্যান্স হয়। হাসপাতালে এইসব হয় তো বাড়িতে কি না কি হয়। না ম্যাম, আপনি ভুল বুঝছেন। তুমি চুপ করো আর এখান থেকে বেরিয়ে যাও। ও কেন যাবে এখান থেকে? আর একটা কথা তুমি বলো যে তুমি এখানে এসেছো কেন? তোমার গলা টিপে মারতে। এই, বলো তো, আমি তোর টিপবো, জানিস না আমি নেকড়ে। তুমি কি, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার শুধু প্রপার্টির ভাগ চাই, তারপরে আলাদা করে দাও। দেবো না, কিচ্ছু দেবো না। যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও বলছি। আরে কি হচ্ছে এখানে? প্লিজ কাম ডাউন। আর আপনারা এখান থেকে চলে যান প্লিজ।
কে রে ভাই? স্যার একটা বাজে খবর আছে। হ্যাঁ রথবাবু বলুন। আপনার কথায় আমরা প্রফেসরকে লকআপের জায়গায় হসপিটালে শিফট করি। আর লেটেস্ট আপডেট শুনুন, প্রফেসর হসপিটাল থেকে নেকড়ে হয়ে পালিয়ে গেছেন। আর একটা খুনি শহরে একদম খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। পাঠক সাহেব, এবার যতগুলো মৃত্যু হবে তার জবাব ওই নেকড়েটার আগে আপনাকে করতে হবে। আরে গাধা, এটা মনের ভালোবাসা নয়, এটা অন্য ধরনের ভালোবাসা। তুইও মার খাবি আর আমাকেও মার খাওয়াবি। কাট 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 কাট। কি হলো আনন্দ, তুমি আবার কবে থেকে ডিরেক্টর হলে? সরি স্যার, অ্যাকচুয়ালি হেডফোনের ভেতর থেকে গজরানোর শব্দ আসছিল। এমন মনে হচ্ছে যে ভেতর থেকে নেকড়ে আওয়াজ করছে। কি আজে বাজে বকছো? সেটে নেকড়ে আসবে কোথা থেকে? এত ভালো একটা শট নিচ্ছিলাম, পুরো মুডটাই খারাপ করে দিলে। সরি স্যার। এবার ব্রেকের পর কাজ হবে। হ্যালো। সুইটহার্ট, আমাকে একটা কথা বলো, শুটিং এলে না কেন? কোনো ব্যাপার না, সন্ধ্যাবেলা প্যাক আপ হওয়ার পর আমি চলে যাব। এর জন্য দায়ী হচ্ছে তোমার ওই কেডি পাঠক। কি দরকার ছিল ওর কোর্টে এসব বলার যে ওই প্রফেসরকে চিকিৎসা করাও, হসপিটালে পাঠাও? এবার দেখো, মেরে পালিয়ে গেল তো এখান থেকে। প্রফেসর লাহিড়ী মারেননি, আমার আর কেডি স্যারের আনন্দের ওপর সন্দেহ। ও সুনন্দাকে ঠকাচ্ছিল। ওর একজন গার্লফ্রেন্ড আছে, হয়তো নিজের স্ত্রীর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ও ওকে মেরে ফেলেছিল। ভেরি নাইস। হ্যালো, হোয়াট? ওকে, কি হয়েছে? গিয়ে তোমার কেডি পাঠককে বলো যে ভদ্রলোকেদের উপর সন্দেহ করা বন্ধ করুক। যে আনন্দের উপর তোমরা সন্দেহ করছিলে, ওই নেকড়েটা তাকেও মেরে দিয়েছে। হোয়াট? যাকে আমরা হত্যাকারী ভাবছিলাম তাকেই হত্যা করা হয়েছে। কে হতে পারে যে স্বামী স্ত্রী দুজনকেই হত্যা করতে চায়? প্রথমেই ভাবলাম যে দুজন হত্যাকারী আছে, কিন্তু একজনই এখানে, কেননা স্বামী স্ত্রীকে হত্যা একই উপায় করা হয়েছে। ইয়েস স্যার। স্যার, আমি প্রফেসরের ব্যাপারে কোনো খবর নিতে পারিনি, কিন্তু হ্যাঁ, আজ আমি ওই ঘরে গেছিলাম যেখান থেকে উনি উধাও হয়েছিলেন। কিছু ছবি তুলেছি স্যার, এই দেখুন। দেখলেন তো ইওর অনার, আমি তো প্রথম থেকেই বলে আসছিলাম, কিন্তু এখানে আমার কথাটা শুনছে কে? পালিয়ে গেল তো নেকড়ে হয়ে হাসপাতাল থেকে। আনন্দ চাটোয়ালের ওপর হামলা করলেন, খুন করে ফেললেন, সব খতম। মিস্টার IM জয়সওয়াল, আপনার এই কথাটার কোনো তথ্য আছে, ভিত্তি আছে যে আনন্দ চাটওয়ালকে প্রফেসর লাহিড়ী মেরেছেন? একটা নয়, অগুন্তি তথ্য আছে আমার কাছে। আচ্ছা, যেরকম? যেমন ধরুন, সবার আগে হচ্ছে নেকড়ে হয়ে হাসপাতাল থেকে পালানো, আর তারপরে ধরুন হামলা করা, ঠিক যেরকম হামলা সুনন্দা চাটওয়ালের ওপর করেছিলেন উনি। আর ওনার ক্ষতবিক্ষত মৃতদেহ থেকে ওই যে নখ আর দাঁতের চিহ্ন নেকড়ের মতো পাওয়া। নেকড়ের মতো পাওয়া? আচ্ছা, নেকড়ের মতো। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে এই পেন। যেখানে খুন হয়েছিলেন আনন্দ চট্টোয়াল, সেখান থেকে এই পেন পাওয়া গেছে। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই পেনটা আপনার
মক্কেল প্রফেসর লাহিড়ী। কি আসছেন, এটা প্রথম মার্ডার। না, হাসি এ কারণে পাচ্ছে যে প্রথম মার্ডারের ক্ষেত্রে ঘড়ি, দ্বিতীয় মার্ডারে এই পেন, আর এই মাত্র আপনি আদালতে বললেন যে এই নেকড়ে হয়ে পালিয়ে যায়। আমি তো কখনো দেখিনি। আপনি কখনো দেখেছেন যে একটা নেকড়েকে কলমের ব্যবহার করতে? ইওর অনার, আমার মক্কেল প্রফেসর লাহিড়ী আনন্দ চটওয়ালকে হত্যা করেননি, কেননা ওনাকে হত্যা করলে কোন রকম লাভ ওনার হতো না, কোন রকম উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল ইওর অনার, আনন্দ চটওয়াল ওনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন। উনি চাইছিলেনই যাতে প্রফেসর লাহিড়ী ফাঁসি কাটে ঝুলে যান। সেই জন্যেই হাসপাতাল থেকে নেকড়ে হয়ে সোজা সেটে গিয়ে ওনাকে খুন করে ফেলেন। ইওর অনার, হত্যাকারী অন্য কেউ একজন, যে প্রফেসর লাহিড়ীকে ফাঁসাতে চাইছে। ঘটনাস্থলে কখনো কখনো ওনার ঘড়ি রেখে, ওনার কলম রেখে। কিন্তু এরকম কে করতে পারে মিস্টার পাঠক? সেই ইওর অনার যে প্রফেসর লাহিড়ীকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ, কিডন্যাপ, ওয়াও। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। গল্পে তো টুইস্ট ইওর অনার। কে সেই ব্যক্তি যে অপহরণ করেছিল? ছাড়ুন, আমি আপনাকে শোনাচ্ছি একটা কথা, আপনি কি শুনতে চান? জজ সাহেব, ও এত ভয়ঙ্কর ছিল, যদি আর কিছুক্ষণ ও সেখানে থাকতো তাহলে তো ভয়ের চোটে আমি মরেই যেতাম। ভগবানের অশেষ কৃপা যে ও চলে গেল। অত্যন্ত ভাগ্যবান ভাই, আপনি অত্যন্ত ভাগ্যবান। ভগবানের কাছে আপনি ধন্যবাদ জানান, কারণ এই নেকড়ে কাউকে ছাড়ে না। এখনো হয়তো ঘুরে বেড়াচ্ছে কোথায় না কোথায় কার রক্তের খোঁজে। এই জন্য দেখুন, আমি তো এই নিজের সাথেই রেখে দিয়েছি এই তাবিজটা। এটা ইওর অনার, আমি তো আপনাকেও বলবো আপনিও একটা এরকম তাবিজ পড়ে নিন। আর পাঠক সাহেব, আপনিও এরকম একটা তাবিজ পড়া। মিস্টার জয়সওয়াল, হ্যাঁ, কি? যদি আপনার এই নাচ গান শেষ হয়ে যায় তো আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই আদালতের সামনে পেশ করতে চাইব। ইওর অনার, এখানে কিছু ছবি রয়েছে। প্রথম ছবিটা হাসপাতালের সেই ঘরটা যেখানে প্রফেসর সাহেবকে রাখা হয়েছিল। দ্বিতীয় ছবিটা ওই ঘরেরই ডান দিকের দেওয়ালের নিচের অংশটার। ইওর অনার, যদি আপনি মন দিয়ে দেখেন তো ওখানে আপনি রংটা একটু চটে যাওয়া দেখতে পাবেন। ওই রংটা স্পষ্টভাবে কোনো চাকার ওখানে বারবার ঘোরার ফলে হয়েছে, ঘষে ঘষে আর কি। কি চাকা, ঘষে যাওয়া দেওয়াল, এইসব আলতু ফালতু কথা বলে কি প্রমাণ করতে চান আপনি? এইটা প্রমাণ করতে চাইছি জসওয়াল বাবু যে প্রফেসর লাহিড়ী হত্যাকারী নন। নেকড়ে হয়ে উনি পালাননি। কেননা ইওর অনার, যবে থেকে প্রফেসর লাহিড়ী হাসপাতাল থেকে উধাও সেই সময় থেকেই ওই চাকা, সেটা একটা হুইল চেয়ারের চাকা ইওর অনার। সেই হুইল চেয়ারটা যেটা সবসময় ওনার ঘরেই থাকতো, সেই হুইল চেয়ারটাও সেই সময় থেকেই বেপাত্তা। আমি ওই হাসপাতালের একজন নার্সকে কাঠগড়ায় রাখতে চাইবো। হ্যাঁ, ওই রাত থেকে হুইল চেয়ারটা পাওয়া যাচ্ছে না। আর শুধু ওই ঘর থেকেই নয়, এমনকি হসপিটালের কোনো ঘর থেকেই চেয়ারটা পাওয়া যাচ্ছে না। ইওর অনার, প্রফেসর সাহেবের সঙ্গে সঙ্গে ওই হুইল চেয়ারও উধাও হয়ে যায়। এবার আমার প্রিয় বন্ধু জসওয়াল বাবু এটা বলতে চাইবেন যে নেকড়ে হয়ে যাওয়ার পর প্রফেসর সাহেব ওই হুইল চেয়ারটাও গিলে ফেলেন। সেটার আগে আমি আপনাকে এইটার অর্থ বোঝাতে চাইব। প্রফেসর লাহিড়ীকে কেউ অপহরণ করতে চাইছিল, আর যাতে উনি ওই জায়গাতে কোলাহল না করেন, চিৎকার না করেন, প্রথমে ওনাকে ঘুমের ওষুধের ইঞ্জেকশন দেওয়া হয়, আর তারপর ওনাকে ওই হুইল চেয়ারে বসিয়ে সেই জায়গা থেকে বাইরে বের করে দেওয়া হয়। প্রফেসর লাহিড়ীকে অপহরণ করা হয়। আরে এরকম কি আর কেন করবে পাঠক সাহেব? জসওয়াল সাহেব, এইমাত্র তো আমি বললাম হত্যাকারী এরকমটা করেছে। প্রশ্ন এখন হলো গিয়ে এটা ইওর অনার, যে যেই এটা করে থাকুক না কেন, কেন করেছে? সেটা এই কারণে করেছে ইওর অনার, কেননা প্রফেসর লাহিড়ী এই হত্যার জন্য দণ্ড পাওয়ার পর সব থেকে বেশি লাভ হত্যাকারীর হবে। আমি কিছু বলতে চাইছি জজ সাহেব, যেই রাতে ওই হসপিটাল থেকে প্রফেসর উধাও হয়েছিলেন, ওই সন্ধ্যায় ওনার স্ত্রী ওনার সাথে দেখা করতে এসেছিলেন।
আর আমি ওনাকে কিছু বলতে শুনেছিলাম। তুমি এখানে আমাদের কাছে এসেছো কেন? আমার শুধু প্রপার্টির ভাগ চাই, তারপরে আলাদা করে দাও। দেবো না আমি। আরে এটা কি হচ্ছে এখানে? আপনি আমার উপর কি করে সন্দেহ করতে পারেন কেডি? আমার তাতে কি লাভ? আমি এই নেকড়েটার মুখও দেখতে চাই না। না মিসেস লাহিড়ী, নেকড়ে নয়, স্বামী। স্বামী মানলাম যে আপনার স্বামীর চেহারার প্রতি কোনো প্রেম আপনার ছিল না, কিন্তু স্বামীর ধন সম্পত্তির প্রতি প্রেম তো ছিল আপনার। এটা আপনি কি বলছেন মিস্টার কেডি? আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমি ওদের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আমার ওই জানোয়ারটা সম্পত্তির উপর কিসের লোভ? একটা প্রশ্ন করব আপনাকে, জিজ্ঞেসই করিনি। গতবারের শুনানিতে আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে কিছু 5-6 বছর হয়ে গেল আপনি আপনার স্বামীর থেকে আলাদা থাকছেন, তো তাহলে এই বিবাহ বিচ্ছেদ কেন করলেন না আপনি? কোথাও এরকমটা নয় তো যে আপনি অপেক্ষায় ছিলেন যে ওনার আবিষ্কারটা সফল হয়ে যাক আর উনি কোটি কোটি টাকা কামিয়ে নেন, তারপর ওনাকে কোনোভাবে রাস্তা থেকে আলাদা করে দেওয়া যায়, তো সম্ভবত হত্যার অভিযোগ ওনার ওপর এনে তার শাস্তি ওনাকে দিয়ে তাকে ওই সম্পত্তি থেকে বঞ্চিত করে দেওয়া হোক, যাতে ওই পুরো সম্পত্তি আপনার হয়ে যায়। এটা আপনি কি বলছেন? সর্বপ্রথম ওই বিচারী মহিলাকে হত্যা আপনি প্রথমে করলেন, মিসেস চাটওয়ালকে, আর তারপর প্রফেসর সাহেবের ঘড়িটা ওখানে রেখে ওনাকে এই অভিযোগে ফাঁসিয়ে দিলেন, কেননা আপনি জানতেন যে ওই মানুষ নেকড়ে এই বিষয়টা আবিষ্কার করার একটা চেষ্টা তিনি করছিলেন, সেইটার ফায়দা আপনি তুললেন। আর যখন আপনি এই কেসটার মধ্যে একটু গন্ডগোল দেখলেন, তখন আনন্দ চাটওয়ালকে হত্যা আপনি ওইভাবেই করলেন, আর সেখানে একটা কলম রেখে দিলেন যেটা প্রফেসর লাহিড়ীর ছিল, আর ওনাকে দ্বিতীয়বার ফাঁসালেন। আর এইটুকুই নয়, লোকজনকে এটা জানানোর জন্য যে উনি নেকড়ে হয়ে মানুষকে হত্যা করছেন, আপনি ওনাকে অপহরণ করে ফেললেন। না স্যার, না, আমি এরকম কিচ্ছু করিনি। আপনার দোষারোপ মিথ্যে। মিসেস লাহিড়ী, আপনি কাঁদছেন কেন? এই নিন, চোখের জল মুছে নিন আপনি। দেখুন মিসেস লাহিড়ী, মিথ্যা বলবেন না আপনি। আপনি আদালতে বলেছিলেন না গতবারের শুনানিতে যে 17ই জুন আপনার স্বামী আপনার সঙ্গে দেখা করতে আসেননি, কিন্তু সত্যিটা হলো এই, আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এবার আপনি এটা বলবেন যে আমার কথা মিথ্যে। তার আগে আমি আপনাকে বলবো যে আপনার সোসাইটি রেজিস্ট্রারের কপি ওখানে মহামান্য বিচারকের টেবিলের উপর রাখা আছে, যাতে 17ই জুনের কলামে, ভিজিটার্স কলামে আপনার স্বামীর সই করা রয়েছে। বলুন মিসেস লাহিড়ী যে আমার এই কথাতে সত্যি রয়েছে কি না? বাহ, আই এম সরি ডিস্টার্ব করছি একটু, কিন্তু ইওর অনার, কিন্তু আপনার তো পায়ের ধুলো নিতে ইচ্ছে করছে আমার। কি স্টাইল আপনার, এইভাবে নির্দোষদের কাঠগড়ায় ডেকে আনা, ধমকি দিয়ে কাঁদিয়ে দেওয়া, আর যেন তেন প্রকারেণ তর্ক বিতর্ক করে এটা প্রমাণ করে দেওয়া যে উনি অপরাধী। বাট আই টেল ইউ যে আপনার এই সমস্ত কেরামতি সবসময় কার্যকরী হয় না। শান্ত হন মিস্টার জয়সওয়াল। যতক্ষণ মিস্টার লাহিড়ী সম্বন্ধে কিছু না জানা যায়, ওনাকে কিডন্যাপ করা হয়েছে না উনি নিজেই পালিয়ে গেছেন, ততক্ষণ এই আদালত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবে না। এই জন্য এই আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে মিস্টার লাহিড়ীকে যত শীঘ্র সম্ভব খুঁজে বের করুক, তারপরেই এই আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবে।
প্রথমবার আমার সঙ্গে এরকমটা হচ্ছে বরুণ, যে যেই দুই ব্যক্তির ওপর হত্যাকারী হওয়ার সন্দেহ আমি করেছিলাম তাদের দুজনকেই হত্যা করে দেওয়া হয়। কে করছে এইসব? কোথাও এরকমটা নয় তো যে প্রফেসরই করছে এসব? সব কিছু হতে পারে স্যার। এবার পরের সন্দেহ কার ওপর করবো সেটাতেও ভয় করছে, যে এরপর হয়তো সে খুন হয়ে যাবে। হ্যাঁ ঠিকই, কিন্তু খোঁজ তো নিতে হবে বরুণ যে হত্যাকারী ঠিক কে। বড়ই বিচিত্র হয়ে গেল এই কেসটা। এরপর কাউকে হত্যা করে দেওয়ার আগে হত্যাকারীর খোঁজটা নেওয়া কিন্তু আবশ্যক। তুমি তুমি এখানে কি করছো? আমি কখন থেকে তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করছি আর তুমি ইগনোর করছো। দেখো কেশব, তুমি এখান থেকে চলে যাও। প্রফেসর লাহিড়ী তোমাকে এখানে আসতে একদম মানা করেছিল, আর উনি যদি একবারও জানতে পারেন যে তুমি এখানে এসেছো। প্রফেসর লাহিড়ী এখানে নেই, আর গড নোজ উনি এই পৃথিবীতেই আছে কিনা কে জানে। এনিওয়েজ, এবার আমার কথা মন দিয়ে শোনো। আমি জানি যে প্রফেসর লাহিড়ী যে মানুষ প্লাস নেকড়ের ফর্মুলা বানিয়েছে সেটা সফল হয়ে গেছে, আর ওই ফর্মুলা এই ল্যাবেই আছে, যেটা তুমি নিশ্চয়ই জানো। আমি কিছু জানি না, আর আমি যদি জানিও তাতে তোমার কি? দেখো কেশব, যদি তুমি এটা ভেবে থাকো যে ওই ফর্মুলা আমি তোমাকে দেবো তো। রুবিয়া প্লিজ, আমি এটার জন্য তোমাকে অনেক টাকা দিতে রাজি। 10 কোটি 20 কোটি, আরে তোমার যত টাকা চাই প্রফেসর ভাস্কর তোমাকে দিতে তৈরি। আমি তোমার মতো নিজেকে প্রফেসর ভাস্করের কাছে বেচতে পারবো না। যে বেইমানি তুমি প্রফেসর লাহিড়ীর সাথে করেছো সেটা আমি করব না। নিজের গুরুর এত বছরের পরিশ্রমকে আমি কোনো মতেই বেচবো না। আর এখন তুমি এখনই এখান থেকে চলে যাও, আর কখনো ফেরত আসবে না। এবার আমরা কি করব স্যার? একটা কথা তো আছে কেশব, ওই মানুষ আর জন্তুর ফর্মুলা আছে তো ওই লাহিড়ীর ল্যাবরেটরিতে। যেই এক্সপেরিমেন্টটা আমি গত 30 বছর ধরে করতে পারিনি, সেই চমৎকার লাহিড়ী 10 বছরের মধ্যে করে ফেলেছে। আমার ওই ফর্মুলা চাই কেশব। একবার ওই ফর্মুলা যদি আমার হাতে চলে আসে না, তো নোবেল প্রাইজ জেতা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি আসলে রুবিয়াকে কনভিন্স করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও রাজি হলো না। মনে হচ্ছে এবার আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। আশ্চর্য তো, লাহিড়ী বাবুর বাড়িতে আলো জ্বলছে কি করে? উনি হাসপাতাল থেকে পালিয়ে ফেরত চলে আসেননি তো? দেখি গিয়ে। লাহিড়ী সাহেব, ও লাহিড়ী সাহেব, লাহিড়ী সাহেব, কোথায় গেলেন? আরে আপনি কোথায়? আশ্চর্য তো, দরজাটা তো খোলা রয়েছে, কাউকে দেখাও যাচ্ছে না। লাহিড়ী সাহেব, বাইরে বেরিয়ে আসুন ভাই। এটা তোলো। খুনি তো দেখছি খুবই হৃদয়বান। কি হলো? প্রফেসরের ফর্মুলা চুরি হয়ে গেছে। হ্যালো,
এই দাঁড়া নাহলে গুলি মেরে দেবো। কোথায় ছিলেন প্রফেসর সাহেব আপনি এই 3 দিন ধরে? 3 দিন আগে আপনি ওই এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলেন, আর তারপর আপনাকে পুলিশ কোনো এক জায়গা থেকে অর্ধনগ্ন অবস্থায় খুঁজে পায়। 3 দিন কেটে গেল, কোথায় ছিলেন আপনি এই 3 দিন? আমার মনে নেই। ঢং করছেন, ঢং ঢং ইওর অনার, অ্যাক্টিং করছেন এই যে প্রফেসর লাহিড়ী। প্রথমে সুনন্দা চাটওয়াল, তারপর আনন্দ চাটওয়াল, তারপরে গলা টিপে হত্যা করেন নিজের স্ত্রীকে, তারপর প্রতিবেশীকে যার সাথে ওনার শত্রুতা ছিল তাকেও নেকড়ে হয়ে আঁচড়ে কামড়ে দেন। মনে হচ্ছে আপনি পোস্টমর্টেম রিপোর্টটা ঠিকমতো পড়েননি। কেন? যদি পড়তেন তাহলে আপনি জানতে পারতেন যে চাটওয়াল সাহেবের মৃত্যু কোনো জন্তুর দ্বারা হয়নি, মানুষ করেছে ছুরির সাহায্য নিয়ে। হ্যাঁ, তো এর কারণটা আমি বলে দিচ্ছি। এই যে আছেন না এই প্রফেসর লাহিড়ী, যে এখন মানুষ হয়ে গেছে, তো যেরকম এনার কাছে ফর্মুলা আছে না মানুষ থেকে নেকড়ে হয়ে যাওয়ার, সেরকমই অ্যান্টিডোট আছে নেকড়ে থেকে আবার মানুষ হয়ে যাওয়ার। এটা হলো আপনার থিওরি, বাস্তবিকতা নয়। ইওর অনার, যখন প্রফেসর লাহিড়ীর সঙ্গে পুলিশের দেখা হয় তখন ওনার মেডিকেল পরীক্ষা করা হয়। এই 3 দিনে ওনাকে অনেকটা পরিমাণে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে ইওর অনার, অন্যান্য রাসায়নিকের সঙ্গে মিলিয়ে, যেই কারণে ওনার স্মৃতিশক্তি কমে গেছে অনেকটা। প্রশ্ন এখন এটা উঠছে ইওর অনার, যে যেই ব্যক্তি অজ্ঞান অবস্থায়, যাকে অজ্ঞান অবস্থায় রাখা হয়েছিল, সে কাউকে হত্যা কিভাবে করতে পারে? ইটস ইম্পসিবল। It's possible. How is it possible? I will show you. Just give me a second, please. এই যে ইওর অনার, জসওয়াল তুমি আবার? ইওর অনার, এই মাংসটা খাবে, খা মাংস Hey! খা। আরে আমি তো, জসওয়াল, আরে stop না, it! কেন why should I stop it? আরে মাংস খাই না আমি, মাংস আমি খাই না, মাছ খাই, মাছের আরে ঝোল। কি ঝোল বলছে? নে চুপচাপ খা এটা, মাংস খা। মিস্টার জয়সওয়াল, বিহেভ ইয়োরসেলফ। ইওর প্লিজ। আপনি আপনার জায়গায় ফিরে যান। মিস্টার পাঠক, যতক্ষণ না মিস্টার লাহিড়ীর দুর্বল স্মৃতি সুস্থ না হচ্ছে, উনি নিজেও বলতে পারবেন না উনি এতদিন কোথায় ছিলেন, ওনার সাথে কি হয়েছে, ততক্ষণ অবধি কোনো সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল। ইওর অনার, সম্প্রতি এরকম একটা ঘটনা ঘটেছে, সম্ভবত সিদ্ধান্তে পৌঁছতে আমাদের সাহায্য করতে পারে। প্রফেসর লাহিড়ীর ল্যাব থেকে ওনার ওই ফর্মুলা মানুষ নেকড়ে বানানোর, সেটা চুরি হয়ে গেছে। চিন্তার বিষয় হলো ইওর অনার, যে কে ওই ফর্মুলাকে চুরি করবে। এটা স্পষ্ট ইওর অনার যে কোনো এরকম ব্যক্তি ওই ফর্মুলাটা চুরি করতে পারে যে জানতো এটা, যে ওই ফর্মুলাটাকে কোথায় রাখা হয়। আর এরকম ব্যক্তি জানতে পারে ওই ফর্মুলাটাকে কোথায় রাখা হতো, যে ওই গবেষণাগারে, ওই ল্যাবরেটরিতে রোজ আসতো। আমি শুধুমাত্র একজন ব্যক্তিকে এরকম জানি ইওর অনার। কেডি স্যার, আপনি আমাকে অকারণে সন্দেহ করছেন। ওই ফর্মুলা আমি চুরি করিনি। এটাই কি যে চুরি করেছে সে এখন এই কোর্টে উপস্থিত আছে। তো তাহলে বলুন আমাদের সেই ব্যক্তি ঠিক কে? ওই ফর্মুলা ওই কেশব চুরি করেছে। আর এটা ওর জন্য নতুন কথা নয়, ও এরকম কাজ আগেও করেছিল। তুমি আমার এক্সপেরিমেন্ট নোটসে কি করে হাত দিলে? আর আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে তুমি সমস্ত সিক্রেট ওই ভাস্করকে দিয়েছো? বিশ্বাসঘাতক তুমি, বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু এই বিশ্বাসঘাতক কাল ওখানে এসেছিল, আমাকে কোটি টাকার লোভ দেখিয়ে ওই ফর্মুলা চাইছিল। আমি তো একদমই না করে দিয়েছি, কিন্তু আমি জানতাম না যে ও কাল রাতে ফর্মুলা চুরি করতে আসবে। নিশ্চয়ই মিস্টার চাড্ডা ওকে ফর্মুলা চুরি করতে দেখে নিয়েছিল, আর ওর জন্যই ও ওনাকে মেরে ফেলে। এই রুবি আমাকে ফাঁসাচ্ছে। স্যার, আই সোয়ার, আমার পৌঁছানোর আগেই ওখানে লাশ পড়েছিল ওনার। কিন্তু আপনি গিয়েছিলেন ওখানে ওই ফর্মুলা চুরি করতে। স্যার, আমি ওখানে ফর্মুলা চুরি করার পারপাসে গেছিলাম, কিন্তু আমার ওখানে পৌঁছানোর আগেই অলরেডি কেউ ফর্মুলাটা চুরি করে নিয়েছিল। যে কেউ এই ফর্মুলা চুরি করেছে না, আই এম শিওর মিস্টার চাড্ডার খুন সেই করেছে। আর আমার মনে হয় সেটা আর কেউ নয়, এই রুবিয়াই করেছে। কারণ আমি ছাড়া
একমাত্র ওই জানতো এর মূল্য কতটা। কেন জানি না আমি ভেতর থেকে একটা বিষয় অনুভব করছি যে কারোর কথা মতো আপনি এই ফর্মুলাটা চুরি করতে গিয়েছিলেন। আদালতে এটা সত্যি কথা বলুন, না হলে অনেক দিন থাকতে হবে। ভাস্কর বাবু, স্যার স্যার এই কেসে জোর করে আমাকে ফাঁসানো হচ্ছে। সব সায়েন্টিস্টের মতো নোবেল প্রাইজ জেতা আমারও স্বপ্ন, কিন্তু কারুর ফর্মুলা চুরি করে নয়। স্যার আমি কেশবকে কোনোদিন বলিনি লাহিড়ী সাহেবের ফর্মুলা চুরি করবার জন্য। মিথ্যে কথা বলবেন না ডক্টর ভাস্কর। বসে পড়ুন মিস্টার কেশব। এই লোকটা বদনাম করছে আমাকে কোর্টে, আর আমি খুব জোর দিয়ে বলতে পারি যে কেশবই এই ফর্মুলাটা চুরি করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিয়েছে। না দেখুন, আমার মনে হচ্ছে এই চালাকিটাও লাহিড়ী স্যারের। কি লাহিড়ী স্যার? জয়সওয়াল বাবু আবারও করলেন তো বোকার মতো মন্তব্য। কেন? কোনো সায়েন্টিস্ট নিজের কাজ, নিজের আবিষ্কার স্বয়ং কালোবাজারে কেন বিক্রি করবে? এটা আপনি ভাবেননি? পয়েন্ট। তাহলে এ আসল নেকড়ে নয় তো নকল নেকড়ে, সেটা কে তাহলে? জয়সওয়াল বাবু সেটাই তো আমি, একটু শুনুন তো। প্রফেসর লাহিড়ী, যখন আপনি গত শুনানিতে এসেছিলেন তখন আপনার হাতে এই ব্যান্ডেজটা বাঁধা ছিল। তারপর আপনি 3 দিন ধরে বেপাত্তা হয়ে গেলেন। আজ আপনি আবারও শুনানিতে এসেছেন, সেই কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন সেই স্থানেই, কিন্তু একটা পার্থক্য আছে, আপনার হাতের পট্টিটা বদলানো হয়েছে, নতুন এটা। আপনার মনে আছে যে এই পট্টিটা কে বদলায়, কখন বদলায়, কোথায় বদলায়? কাল কি হয়েছিল আমার মনে নেই, আমি কোথায় ছিলাম তাও মনে নেই। হ্যাঁ যদি আজকের কথা বলেন তো পুলিশের সঙ্গে আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু ওখানে কেউ ব্যান্ডেজ পাল্টায়নি। অর্থাৎ এই পট্টি তখন বদলানো হয় যখন আপনাকে অপহরণ করে নেওয়া হয়েছিল, কেননা যেভাবে এই পট্টিটাকে বাঁধা হয়েছে গতবারের শুনানিতেও এইভাবেই এই পট্টিটা বাঁধা অবস্থায় ছিল। কিন্তু এইবার আপনার অপহরণকারী এই পট্টিটা বেঁধেছেন, আর গতবার আপনার ডক্টর, ইওর অনার, আমি ডক্টর কাপাডিয়াকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার পাঠক, ব্যান্ডেজ বাঁধার কাজ শুধু ডাক্তারই নয়, নার্স, কম্পাউন্ডার যে কেউ করতে পারে। দেখুন, রহস্যটা হলো এখানে যে যখন প্রথমবার শুনানিতে এসেছিলেন প্রফেসর লাহিড়ী এখানে, তো এবারও সেই ব্যান্ডেজটা বাঁধা আছে, একটু মন দিয়ে দেখুন ওই সুন্দর নটটা। দ্বিতীয়বার যখন উনি আদালতে আসলেন তো একেবারে সেরকম ভাবেই পট্টিটা বাঁধা হয়েছে, একই রকম ভাবে নটটা বাঁধা আছে, যেখানে পট্টিটা কিন্তু নতুন। আর পট্টিটা ওনাকে পরানো হয়েছিল যখন উনি বেপাত্তা ছিলেন। এখন ভাবনার বিষয় হলো এটা যে আপনি ওনার ডক্টর, প্রথমবার যখন উনি এসেছিলেন এখানে ওনার প্রথম পট্টিটা আপনি বেঁধেছিলেন, এখন পট্টিটা নতুন কিন্তু নটটা একই রকম। এর থেকে স্পষ্ট নটটা আপনি বেঁধেছিলেন, যেটার মানে এটা দাঁড়ায় যে আপনি ওনাকে অপহরণ করেছিলেন। মিস্টার পাঠক, আপনি কি ধরনের অভিযোগ করছেন আমার ওপর? দেখুন, ডবল গাঁট দিয়ে ব্যান্ডেজ বাঁধার ডাক্তার আপনি শয়ে পেয়ে যাবেন এই শহরে। তাহলে ওইসব ডাক্তারদের ডেকে আপনি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিন। দেখুন, অকারণে আমার সময় নষ্ট করছেন, আপনি আমাকে প্লিজ যেতে দিন। না মানে কোথাও যাবেন নাকি আপনি? আজ কারোর মৃত্যুবার্ষিকী রয়েছে নাকি? কিসের মৃত্যুবার্ষিকী? না, গতবারের শুনানিতে আপনি বলেছিলেন যে আপনি পনভেল গিয়েছিলেন। কারণ পরের দিন আমার বাড়িতে মৃত্যুবার্ষিকী ছিল। কার বার্ষিকী ছিল বলুন? কার মৃত্যু হয়েছিল আপনার পরিবারে, ডক্টর কাবাডিয়া? তাতে আপনার কি মিস্টার পাঠক? প্রশ্ন জিজ্ঞেস করছি আপনাকে, কার মৃত্যু হয়েছিল? কোন ব্যক্তি রয়েছেন আপনার পরিবারে ডক্টর কাবাডিয়া যার মৃত্যু হয়ে যায়? আদৌ হয়েছিল নাকি হয়নি? আমি মিথ্যে বলছি না মিস্টার পাঠক, সেদিন বাড়িতে মৃত্যুবার্ষিকী ছিল। কার বার্ষিকী ছিল? আমার মেয়ে। ক্ষমা চাইছি আমি মিস্টার কাবাডিয়া, আপনার মেয়ের বয়স নিশ্চয়ই খুব কম ছিল। 5 বছর। কিভাবে হলো ওর মৃত্যু? লাহিড়ী, কেমন চলছে? ফার্স্ট ক্লাস। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আমার মেয়ে। হ্যালো মা। হ্যালো। একটা ফোন লাহিড়ী।
মা একটা জরুরি ফোন এসেছে, হ্যাঁ তুমি এখানে একটু বসো, কিছুতে হাত দেবে না, হ্যাঁ? বাবা মা সোনা, কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে মা? সোনা মা! ডক্টর কাপাডিয়া, আমি বুঝতে পারছি যে 5 বছরের বাচ্চাকে হারিয়ে ফেলার ব্যথাটা কিরকম হয়। না, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি, এই প্রফেসর ওকে মেরেছে। দেখুন, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে অন্য কোনো হত্যা করে ওনাকে ফাঁসানোর কি দরকার ছিল? মিস্টার পাঠক, এটা আপনি কি করে প্রমাণ করবেন? শুধু শুধু একটা ব্যান্ডেজ দিয়ে? সেটা তো আমিও জানি যে শুধুমাত্র এই পট্টির সাহায্য নিয়ে আমি আপনাকে দোষী প্রমাণিত করতে পারবো না। কিন্তু হ্যাঁ, যখনই মহামান্য বিচারক আজকের আদালত মুলতবি করে দেবেন, আমি তারপর বাইরে গিয়ে ডক্টর ভাস্করকে, যিনি ইউএসএতে রয়েছেন, ওনাকে ফোন করব আর ওনাকে জিজ্ঞেস করব যে ওই ফর্মুলাটা কেনার জন্য যে কোটি টাকা উনি দিয়েছেন সেটা কাকে দেওয়া হয়েছিল। আমার পুরো বিশ্বাস রয়েছে উনি আপনার নামই নেবেন। এবার আপনি দুটি রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন। এক, আপনি এইমাত্র এখানে এই সময় আপনার দোষ স্বীকার করে নিন, না হলে পরের বার আপনাকে এই আদালতে জোর করে হাত করা পুড়িয়ে দেওয়া হবে, এখানে নিয়ে আসা হবে, আপনাকে তখন দোষ স্বীকার করতেই হবে। বলুন কি করবেন আপনি? আমি কোনো অন্যায় করিনি। অন্যায় তো করেছে এই লোকটা আমার সঙ্গে, এই পাগলটা। আমার স্ত্রী আজ পর্যন্ত সেই শোকে কোমাতে এই 3 জনের জীবন একসঙ্গে শেষ করে দিয়েছে। সেই জন্য আজ আমি ওকে শেষ করব। তাই ওকে যখন নেকড়ে কামড়ায়, চিকিৎসার অজুহাতে আমি ওকে এমন সব ওষুধ দিতে থাকি যাতে ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। ও অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে। তারপর আমি বেঙ্গালুরুর একজন অ্যানিমেল স্মাগলারকে ফোন করি, ওর কাছ থেকে একটা গোটা নেকড়ের ছাল জোগাড় করি, আর তারপর ওই খোলসের নখে বিষাক্ত ধারালো ব্লেড লাগিয়ে দিই। তারপর 17 জুন রাতে আমি সুনন্দা চটওয়ালকে ফোন করি। ওকে খুব ভয় দেখাই, তারপর ওর বাড়িতে যাই, তারপর নেকড়ের ছদ্মবেশে ওকে খুন করি। তারপর আমি লাহিড়ির ঘড়িটা ওখানে রেখে আসি। ডক্টর কাবাডিয়া, আপনি এবার এটা বলুন যে তারপর যে 3টে হত্যা হলো, প্রফেসর লাহিড়িকে অপহরণ করা হলো ওই গবেষণাগার থেকে, আর ওনার গবেষণাগার থেকে ওনার ফর্মুলা চুরি করা হয়, এই সব কিছু করার কি প্রয়োজনীয়তা পড়লো আপনার? আমি এটা খুব ভালো করে জানতাম যে লাহিড়ির নেকড়ে কাম মানুষের ফর্মুলা বিজ্ঞানের জগতে খুবই আলোড়ন ফেলে দেবে। এই ফর্মুলা স্রেফ দেশেই নয়, এমনকি বিদেশেও আলোড়ন সৃষ্টি করবে। তারপর আমি ভাবলাম যে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যে যাতে মানুষের এইরকমটা মনে হয় ফর্মুলা সফল হয়েছে, আর তারপর আমি এটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে কোটি টাকা রোজগার করব। সেই কারণে আমি লাহিড়িকে অন্যরকম ভাবে তৈরি করছিলাম। দেখ লাহিড়ি, তুই এটা ভালো করে জানিস তোর এই মানুষ নেকড়ে ফর্মুলাটা পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু আদালত মনে করছে এই ফর্মুলাটা সফল হয়ে গেছে। তাহলে আমরা এই সুযোগটার সদ্ব্যবহার কেন করব না? দেখ লাহিড়ি, তুই নেকড়ের অভিনয় শুরু করে দে যাতে লোকেরা মনে করে এই ফর্মুলাটা সফল হয়েছে। আর কেডি এই দেশের সব থেকে বড় উকিল, ও তোকে অসুস্থতার অজুহাতে ঠিক বাঁচিয়ে নেবে। একবার তুই জেল থেকে বাইরে আয়, তারপর তোর ফর্মুলা হিট। দেখ আমি কি এনেছি, নেকড়ের দাঁত, লাল রঙের কন্ট্যাক্ট লেন্স। এটাকে সাবধানে রাখ, যখন সুযোগ পাবি পড়ে নিবি। তারপর ইওর অনার, লাহিড়ি আমার ইশারায় চলতে লাগলো। আদালতেও ও নেকড়ের আচরণ আমার ইশারায় করতে থাকে, আর ওই মাঠেও আমি ওকে লাল কন্ট্যাক্ট লেন্স আর দাঁত দিই, যেটাকে পড়ে ও প্রসিকিউটর জয়সওয়ালের উপর আক্রমণ করে। লাহিড়ি ভাবছিল ওকে আমি ধনী বানানোর জন্য এসব করছি, কিন্তু সত্য এটাই ছিল যে আমি নিজেই ধনী হতে চেয়েছিলাম। আর তারপর আমি হাসপাতালে যাই, লাহিড়িকে অজ্ঞান করি আর ওকে কিডন্যাপ করে নিই।
আমার শুধু একটাই উদ্দেশ্য ছিল যে মানুষ যেন এটা মনে করে লাহিড়ী যা করছে সেটা ও সত্যি সত্যি ওর ভেতরের নেকড়ে করছে, যাতে করে লোকের মনে হয় যে এই ফর্মুলা সত্যি সত্যি সফল হয়েছে। তারপর আমি এই ফর্মুলাটা চুরি করার জন্য ওকে ওর বাড়িতে গেলাম, আর ওর প্রতিবেশী চাড্ডা আমাকে দেখে ফেললো, আর তারপর আমাকে চাড্ডাকেও মারতে হয়েছিল। তারপর আমি এই ফর্মুলাটা কোটি টাকায় বিক্রি করে দিই আর লাহিড়ীকে এই বিকৃত অবস্থায় খোলা মাঠে ছেড়ে দিই। আমি এইসব এই জন্যই করেছিলাম কারণ এতে আমার প্রতিশোধ স্পৃহা পূরণ হবে, আর আমার উদ্দেশ্য। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষী আর প্রমাণাদি বিচার করে এই আদালত মিস্টার কাপাডিয়াকে সুনন্দা এবং আনন্দ চাটাওয়াল, নীরজা লাহিড়ী এবং সোহম চাড্ডার খুনি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর মিস্টার লাহিড়ীকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। না, আপনি কোনো প্রশ্ন করবেন তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই যে মটন আপনি সঙ্গে নিয়ে ঘুরছেন সেটা রাঁধুনিকে দিয়ে রান্না করিয়ে খাবেন নাকি কাঁচাই খাবেন? যা কিছু করতে পারেন উনি।